সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। টুম্পা এসডি ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা তো জানোই আমার ঘর লামডিংয়ে, আসাম লামডিং, আর আমি এখন বর্তমানে থাকি ব্যাঙ্গালোরে। তো কতদিন থাকুন সেটা জানি না, বাট এখন আমার ব্যাঙ্গালোরের ভিডিওগুলি তোমরা দেখতে পারবা। আর হ্যাঁ, আমি অনেক দিন পর পর লেজি করে ভিডিওটা দেই, কারণ আমি অনেকটা আলসিকুর, ঠিক আছে বন্ধুরা। কিন্তু আজ থেকে ভাবলাম না, এরকম করবো না, যেহেতু মোবাইল টোবাইল সব যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও বানানোর সময় আমি আলসি করি। তো দেখো, এখানে সকাল সকাল ঠাকুর প্রণাম করে ইষ্টবিধি করে আমি সিন্দুর টিন্দুর পরে আমি আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম। তারপর আর এখানে চা খাচ্ছি আর ভাবছি আজকে রান্নাটা কি করব। আমি যদি আগে ভাবতাম যে আমি আজকে রান্নাটা কি করব, তাহলে কিন্তু সত্যি কথা বন্ধুরা, সকাল সকাল স্নান করতাম না। যাই হোক, স্নান টান করে নিয়েছি। তারপর দেখছি এখানে সবজিগুলি আমার ভালো লাগছে না, বাঁধাকপি তো দেখি রাগটা হুটটা যাইতেছে, তাই না। তারপরে আমি ভাবলাম কালকে তো আমাদের সোমবার, আমার হাজব্যান্ডের বন্ধ থাকে হাফ ডিউটি, তো তখনই সবজি আনবে। তো আজকে আমি কি আনবো সেটাই ভাইবা বললাম শানবি চলো মাছ আনতে যাই। ও বলছে আমি যাব না, তার জন্য আমি একলাই বাইরে গেলাম। এখানে তো কানারি লাগাইনি, থাক এখন দেরি হয়ে যাবে, ওগুলি লাগাইতে লাগলে আমার এবার একটাই করে তখন যখন মাছটা নিয়ে জলদি জলদি চলে আসবে। আর ওরে নিতাসি না কেন, তো এত রৌদ্র বাইরে, তো এর জন্য ওরে নিতাসি না, বাইরে সত্যি অনেকটা রৌদ্র, তো তার জন্য ওরে আমি নিতাসি। সন্তানের জন্য মায়ের ভালোবাসা আর মা হওয়ার অনুভূতিটা কি আমি মা হয়েই বুঝতে পারলাম। যখন শানপিকে ঘরে রেখে চলে আসছি না, বুকের ভিতরটা জানি কীরকম লাগছিল, তার জন্য জানো মাছটা কাটিও নাই, গোটা লইয়েই চলে গেছিলাম ঘরের ভিতরে, কারণ আমার কীরকম জানি লাগছিল। আর একটা কথা বন্ধুরা, না বলে পারছি না, ব্যাঙ্গালোরে বোধহয় চোর ডাকাই দালাল কমই আছে। কেন বলো তো, রাস্তাগুলি দেখেছো অনেক সুন্দর, আর আমাদের এখানে দালালগুলি সব পয়সা খাইয়া রাস্তা ঠিক করে না, জানো। তুমি একে তো ঘরে রেখে গেছি, এখন আমি ওকে টকটক করছি, আমি দেখি ও কি করে, তারপরে দেখি ও বসে আছে। দেখো, তোমার আবার আইসক্রিম নেই? आइसक्रीम खाना है? पापा आने से लेके आएगा आइसक्रीम। आइसक्रीम देबो? এই যে আইসক্রিম আনি নাই, তোমার বিস্কুট নাই না, তার জন্য বিস্কুট এনেছি। ও চান্দা লই আইছি, দেখো এই সরি বন্ধুরা, এই কথাটা যে বললাম, কারণ আমাদের লামডিংয়ের রাস্তাটা অনেক সুন্দর, মিথ্যা কথা বলবো না, লামডিং জায়গাটা সুন্দর, রাস্তাগুলি সুন্দর, কিন্তু আমি যেই রাস্তার কথা বলেছিলাম না, সেই রাস্তা হয়েছে আমাদের বাবার বাড়ির গ্রামের রাস্তাটা। কারণ আমাদের এইখানে রাস্তাগুলি যে এতটাই খারাপ ছিল, যখন আমরা কলেজে যাইতাম না, গাড়িতে বইতাম, তখন মনে হইতো যে ঝকঝক রেলগাড়ি যায়, পিছন দিকে কেউ ঠেলা মাইরা নাকি গাড়ি উল্টায়া দিতেছে, এখন নাকি পইরা যায়, এইরকম লাগতো। ভগবান ডেক্কা ডেক্কা যাওয়া আসা করতাম, গাড়ি পুরো পাল্টি হয়ে যেত, এরকম রাস্তা ছিল। কারণ টাকা তো সত্যি আসতো, কিন্তু ইলেকশন আইলে রাস্তাগুলি ঠিক করতো, আবার ইলেকশন গেলে গিয়ে শেষ রাস্তার কাম। এই বিপদে পইরা পইরা গাড়ি পড়াশোনা করছি। যাই হোক, বিপদের কথা কইয়া লাভ নাই, মাসটা গুটাই না আরও বড় বিপদে পইরা গেছি। দেখছো আমার কাটতে গিয়ে আমার অবস্থাটাই শেষ হয়ে গেল, হাত টাত কাটলাম, তারপরে কি বারিন্দা ঠারিন্দা ধুয়াইয়া আমি তো হেরান হয়ে গেছি। তারপরে এখানে মাছটা ধুয়ে একবারে হলদি লবণ মাইকা আমি জানো মাছটা একবারে রান্নায় কুইরালাম। তো জানো বন্ধুরা, সবাই বলবা হ্যাঁ তুমি কেন গিয়েছিলে মাছ আনতে, তোমার হাজবেন্ড কি করে, ও যাইতে পারে না? হ্যাঁ, এই কথাটা তোমরা বলবা, তার উত্তরটা আমিই দিয়ে দিই, কারণ এটা হচ্ছে স্বভাবের জন্য, মানে আমার স্বভাবের জন্য। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম তুমি কি করো, এত পয়সা কোন দিকে খরচ করো কি না, আমারে দিবা তো পয়সা, আজকে থেকে আমি রেশন আনবো, মাছ টাছ মাংস যা লাগে আমি আনবো। বলেছিল ঠিক আছে, কালকেই রাত্রে পয়সা দিয়েছিল আমাকে আনার জন্য, আর আমি না একদিনেই ঘামাইয়া গেছি। তারপরে ওকে বলছি না না, আমার দ্বারা হইব না, এটা তোমার বাজার তুমিই করো, আমি কেন করবো। তো এরকম কে কে করো হাজব্যান্ডের সাথে আমার কিন্তু জানাই। বা এখানে কথা বলতে বলতে দেখতেই পারছো মাছটা ভাজি করে নিয়েছিলাম গ্যাসের মধ্যে, আর ইন্ডাকশনে বানিয়ে নিয়েছিলাম মাছের চচ্চড়ি। এটা বানানোর জন্য দেখো কড়াইয়ের মধ্যে শস্য তেল দিয়ে দিয়েছি, আর লাল করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপরে যে মশলাটা বানিয়েছিলাম, তো মশলার মধ্যে কী ছিল জানো, মশলার মধ্যে ছিল সর্ষে, 2টা কাঠবাদাম ছিল, তারপর কাজু বাদাম দেই বাট ছিল না, কাঠবাদাম ছিল, তার জন্য কাঠবাদামই দিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম, দিয়ে আমি মিক্সচারে একটু প্রেস করে নিয়েছিলাম, আর সাথে কয়েকটা টমেটো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ আর বাকি কিচ্ছু দিই নেই, দিয়ে দেখতেই পারছো অল্প জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে অল্প ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটা ভালো করে একটা সেন্ট বার হয়। এরকম ঢাকা দিলে কিন্তু আমার কাছে ভালো ওই সেন্ট একটা বার হয়, আমার অনেক ভালো লাগে। তারপরে কি যখন দেখছি না মশলাটা প্রায় হয়ে গেছে, ঝুলটা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলি। আর এত টেস্টি আজকে মাছের চচ্চড়িটা হয়েছিল না বন্ধুরা, কি বলবো। কিন্তু সত্যি কথা কি জানো, ধনিয়া পাতা ছিল না। তারপর কি দুপুরবেলা আমি ওরে ফোন করলাম যে তুমি ধনিয়া পাতা আনবা, তো আমার মনে নেই, তো
তো ও নিয়ে আসলো ধনিয়া পাতা, তারপরে আমি উপর দিকে অল্প দিয়ে দিছিলাম। তারপরে তো মাছের চচ্চড়ি, ওয়াও হ্যাভি টেস্টি। তো আর এই কড়াইটা দেখছো আমার শখের কড়াই বন্ধুরা, ইন্ডাকশনে এটার মধ্যে রাঁধতে অনেক ভালো লাগে। আর তোমরা কিন্তু কমেন্টে জানাইবা তোমাদের কেমন লাগলো, ভালো লাগেছে তো কড়াইটা। আর হ্যাঁ বন্ধুরা, শানভি তো এটা ঝাল খাইতে পারবো না, তো শানভির জন্য না একটা টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাইছিলাম। এত ভালো লাগছে, গরম না, আচ্ছা গরম বলতে তোমাদেরকে বলে দিই, ব্যাঙ্গালোরে কিন্তু অনেক গরম পড়ে গেছে বন্ধুরা। আসামে কতটুকু গরম পড়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাইও। তো ব্যাঙ্গালোরে কিন্তু প্রায় বহুত গরম পড়ে গেছে এখানে। আমরা তো দুপুরবেলা রাত্রেবেলা ফ্যান চলাই। তো এইখানে দেখো টমেটো দিয়ে মাছের ঝোলটা বানাইছিলাম না, তো এটা অনেক ভালো লাগছিল গরমের মধ্যে। এটা সবাই একবার ট্রাই করে খাইয়া দেখো, কিন্তু বহুত ভালো লাগে। তারপরে আর কি মাছের তিতাটা বানাইছিলাম বাঁধাকপি দিয়া, এইটাও অনেক ভালো হয়েছিল। মানে আজকের খাওয়াটা সত্যি সব কিছু ভালো হয়েছিল। যাই হোক, মন দিয়া বানাই নেই, উড়াথাড়া করে বানাইছিলাম, কিন্তু ভালো হয়েছে। জানো বন্ধুরা, আমি ইউটিউব ফেসবুকে আজকে থেকে প্রায় 3 বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি, কিন্তু আজ অবধি আমি কোনো সফলতা পাইনি। একটা ভালো চ্যানেল, আমার ইউটিউবের চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে, তার জন্য মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। মধ্যে আমি ভিডিও বানানো একদম ছেড়েই দিয়েছিলাম। তো আজকে থেকে আবার স্টার্ট করলাম, জানি না এই জন্যই আমার না মধ্যে মধ্যে মনটা ভাঙ্গা যায়, ধৈর্য হারাইয়া ফেলি। কিন্তু তোমাদের ভালোবাসা যদি পাই আমি একটু এগিয়ে যেতে পারো। সবাই তো অনেক আশা নিয়ে আসে বলো বন্ধুরা, সবার তো অনেক ইচ্ছা থাকে কিছু একটা করতো, কারণ হাজব্যান্ডে যতই দেও নিজের পায়ে না দাঁড়াইলে আজকাল মেয়েদের কিছু হয় না। সব হাউসওয়াইফরা এইটাই, যে নিজে 1 টাকা 2 টাকা যাই হোক, এটা কিন্তু নিজের হইলে অনেকটা ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এগুলি বলতে বলতে আমি দেখো স্নান করে এসে গিয়েছি, কারণ মাছ রান্না করেছিলাম, কাটছিলাম, তার জন্য শরীরটা ভালো লাগে না। আর মাছ রান্না করলে আমি কিন্তু প্রায়ই স্নান করি। কে কে করো আমার কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? আর জানো বন্ধুরা, অনেকে বলে আমি ফেসবুকে শখে এসেছি, আমি ইউটিউবে শখে এসেছি, আমি এমনিই ভিডিও বানাই, কিন্তু সত্যি কথা বলতে কেউ এমনিই বানায় না, সবাই মনে একটা আশা নিয়েই বানায়। আর যেই আমি সত্যি কথা বলে দিয়েছি। তো প্লিজ বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সুস্থ থাকো এবং আমার সাথে এইভাবেই জুড়ে থাকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ।